হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রেডিমেড ব্লাউজকে কাস্টমারের ফিটিংস অনুযায়ী এখানে কিভাবে সেলাই করতে হবে। তো দেখো, এখানে কাস্টমার আমাকে একটা ব্লাউজ দিয়ে গিয়েছিল, তো সেটার মাপেই এখানে ফিটিংস করব। আর আমার ভিডিওগুলো যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, এরকমভাবেই সাপোর্ট করতে থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটি থাকবে সেটাকেও প্রেস করে রেখো, আর যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো ভিডিওটি স্কিপ না করেই পুরোটাই দেখতে থেকো, তোমাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও হচ্ছে। তো দেখো, এখানে আমি আমার কাস্টমারের মাপ অনুযায়ী কোমরের যে দিকটা ছিল সেটাকে আমি মেপে নিয়েছি, আমার যে ফিটিংসের ব্লাউজটা দিয়েছিল। তারপর যেটুকু আমার এক্সট্রা হয়েছে সেটাকে আমি প্রথমে এক ভাঁজ দিয়েছি, তারপর আরও এক ভাঁজ, মোট এখানে আমার 4 ভাঁজ হয়েছে। তো দেখো, এখানে প্রথমে তারপর আমি আমার ফিতেটা দিয়ে মেপে দেখে নেব যে এখানে আমার কত ইঞ্চি হচ্ছে। তো দেখো, এখানে ফিতে ধরে আমি দেখে নিচ্ছি যে এখানে আমার 1.5 ইঞ্চি হচ্ছে। তো এখানে আমি তারপর আমার এই যে ভাঁজগুলো যেগুলো ছিল সেটাকে খুলে আমি ব্লাউজটাকে যেমন ভাঁজ থাকে, 2 ভাঁজে ভাঁজ থাকে, সেমভাবে আমি এখানে প্রথমে ভাঁজটা করে নিচ্ছি। দেখো, তো দেখো এখানে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি আমার ফিতেটা দিয়ে এখানে চক দিয়ে প্রথমে আমি একটা লাইন এঁকে নেব। তো এখানে দেখো, চক দিয়ে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি কতটা করে হচ্ছে। তো দেখো, এপারেও 1.5 ইঞ্চি দাগ দিচ্ছি, তারপর সেমভাবে ওপারেও আমি 1.5 ইঞ্চি দাগ দেব। তো দেখো, এপারেও আমি সেমভাবে মুড়ে নিয়েছি, যেমনভাবে হুক লাগানোর সময় যেমন ব্লাউজ থাকে হুক লাগানোর পরে, তো সেমভাবে এখানেও ভাঁজ করতে হবে। তো তারপর আমি এখানেও 1.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি এপারেও 1.5 ইঞ্চি মাপে দাগ দিয়ে নিয়েছি। এরপর আমি হাতাটা এখানে মাপ দেব। তো দেখো, হাতাটা কিভাবে আমি এখানে মাপ দিচ্ছি। দেখো, ব্লাউজটাকে আমি যে ফিটিংসের ব্লাউজটা সেটাকে আমি উল্টে নিচ্ছি, তারপর দেখে নিচ্ছি যে আমার কতটা এখানে সেলাইয়ের দাগ আছে। তো দেখো, এই ব্লাউজটাকে আমি এর হাতার ওপরে বসিয়ে দেখে নিচ্ছি যে আমাকে কতটা মারতে হবে এখানে। তো যেটুকু আমার সেলাই করতে হবে তো সেইখানে আমি চক দিয়ে দাগ দিয়ে নেব। তো দেখো, এখানে আমি চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এরপর আমি এই দাগটাকে আমার কোমরের দাগের সাথে আমি এখানে অ্যাটাচ করব। দেখো এখানে কিভাবে করছি। তো দেখো, এখান থেকে আমি আমার ছাতির পর্যন্ত আমি সেম একটু বাঁকিয়ে 1.5 ইঞ্চি মতোই করে আনবো। তারপর মোহরার কাজটা আমি একটু কম মারবো, যাতে এটা তো রেডিমেড ব্লাউজ, তাই এখানে এমনভাবে সেলাইটা করতে হয়। তো মোহরার কাজটা একটু কম করে আমি দাগ দিয়ে তারপর এখানে আমার যে দাগটা ছিল হাতার কাছে সেই দাগে দাগ মিলিয়ে দিলাম। সেমভাবে এপারটা ওরকমভাবে করে নেব। তো দেখো, এখানেও সেমভাবে হাতাটা বসিয়ে আমি মাপটা এখানে দিয়ে নিচ্ছি। তো দেখো, এখানেও আমি দাগটা দিয়ে নিয়েছি। এরপর যেমনভাবে ওপারে দাগগুলো দিয়েছি সেমভাবে এপারেও ওরকম একটু শেপ দিয়ে দাগটা দিয়ে নেব। তো দেখো, এখান থেকে দাগ দিয়ে মোহরার কাজটা একটু কমিয়ে এনেছি। তারপর এপারে আমি যেখানে আমার দাগ ছিল সেখানে আমি মিলিয়ে দিচ্ছি। মোহরার কাজটা একটু কম করেই সেলাইটা করবে, যাতে মোহরার কাজটা না টাইট হয়। এগুলো রেডিমেড ব্লাউজ, এতে সেরকম ফিটিংসের থাকে না। তো দেখো, এরপর যে দাগ অনুযায়ী আমি আমার সেলাইটা এখানে চালিয়ে নিচ্ছি। এখানে চাপ সেলাই দেবে যাতে না সেলাইটা খুলে যায়। তো দেখো, এখানে পুরোটাই আমি দাগ বরাবর সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমার সেলাইটা হয়ে গিয়েছে একবার। সেমভাবে আমি অপর দিকটাও সেলাই করে নেব।
একটু সমান করে হাত দিয়ে ধরে নিয়ে তারপর সেলাইটা চালাবে। আর তোমরা এরপর কী টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে যেগুলো, তো সেগুলো আমাকে কমেন্টে বলো, আমি নিশ্চয়ই তোমাদের সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে সেমভাবে আমি এপারটা ফিটিংসটা দিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে দিয়ে সমান করে ধরে নিতে হবে ব্লাউজটাকে। তো দেখো এখানে আমার সেলাইটা হয়ে গিয়েছে। এরপর আমি আমার যে ব্লাউজের মাপটা দিয়েছিল তার সাথে একবার মেপে দেখে নেব যে আমার সেলাইটা ঠিক আছে কি। তো দেখো এখানে আমি মেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার সেলাইটা ঠিকঠাক আছে কি। তো দেখো এই পাটটাও সমান হয়েছে, ওই পাটটাও সমান হয়েছে। তো হাতাটাও এখানে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি ব্লাউজটাকে আমার উল্টে ভাঁজ করে নিচ্ছি এখানে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কীরকম ভিডিও চাইছো সেটাও কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। আর আমার ভিডিওগুলো তোমরা দেখছো কিন্তু কেউ লাইক করছো না, কমেন্ট করছো না, তো প্লিজ সবাই একটা করে লাইক করে দিও। আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এরকমভাবেই সাপোর্ট করতে থেকো। পরবর্তীকালে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো দেখো এখানে আমার ভাঁজ করা হয়ে গিয়েছে। তো আজকে আমি আসি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।